আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য আমি একটি খুবই আনকমন এবং মজার রেসিপি নিয়ে এসেছি গরুর গোশত আর গাটি দিয়ে। কচুর গাটি দিয়ে আর গরুর গোশত দিয়ে আজকে আমি একটি মজার রেসিপি নিয়ে এসেছি। গাটিগুলো পরিষ্কার করে নিয়েছি, গোশতটা ধুয়ে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে নিয়েছি আর পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি বন্ধুরা। তো এখন ফাইনাল কাজে চলে আসছি। পেঁয়াজ আর রসুনগুলোকে একটু মোটামুটি করে কেটে নিব, অত চিকন করে কাটার প্রয়োজন নেই। ভিডিওটি আজকে অনেকই ছোট আর অনেক মজার একটা রেসিপি। যারা গরুর গোশত খেতে ভালোবাসেন তাদের জন্য তো এটা অবশ্যই অনেক মজার। এই যে মশলাগুলো, এগুলো সব নিয়ে নিচ্ছি। এগুলো গরম মশলা, দারচিনি, এলাচি, তারপর তেজপাতা, লবঙ্গ। ঘরে থাকা মশলা দিয়ে এত মজার স্বাদ করে খাবারটা রান্না করা যায়, না বানালে কিন্তু বুঝতেই পারবে না বন্ধুরা। আশা করছি এই সিজনে যেহেতু কচুর গাঁটি বিভিন্ন জায়গায় পাওয়া যায়, তাই আপনারা এই রেসিপিটি একদিন হলেও করে খাবেন। গরম মশলা গরুর গোশতের সাথে অ্যাড করে দিয়েছি। আর এটা হচ্ছে একটি প্রেসার কুকার। প্রেসার কুকারের ভেতর দিয়ে দিব। আজকে রান্নাটা প্রেসার কুকারেই হবে। গরুর গোশতের পরিমাণটাও বলে দিচ্ছি। এখানে হাফ কেজি গরুর গোশত আছে, সাথে হাফ কেজি পরিমাণে গাঁটিও নিয়েছি। তো আমি কিন্তু আদা রসুন বাটা বেশ মোটামুটি 2 চা চামচ করে নিয়েছি, ভালোই পরিমাণ নিয়েছি। এখানে আদা রসুন মিক্সড করা আছে। আর এখানে কচুর গাঁটিটাও গরুর গোশতের সাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা কচুর গাঁটি সিদ্ধ করা না, একদম কাঁচা গাঁটি। ওটা সিলে পরিষ্কার করে নিয়েছি আর টুকরো টুকরো করে নিয়েছি। আমি জানি অনেকে গরুর গোশত দিয়ে বিভিন্ন কিছু রান্না করে খান, লাউ দিয়ে, পেঁপে দিয়ে, বিভিন্ন সবজি, মিষ্টি কুমড়া দিয়ে। তবে আমি কখনো দেখিনি কাউকে কচুর গটি দিয়ে খাওয়াতে, মানে কচুর গটি দিয়ে গরুর মাংস রান্না করতে। তো ইনশাল্লাহ আমি যেহেতু রান্না করে খেয়েছি, আপনারাও খেতে পারবেন। এটা খুবই মজার একটা রেসিপি, যারা না খেয়েছেন তারা একদমই বুঝতে পারবে না। তাই আমি রিকোয়েস্ট করব একবার হলেও ট্রাই করে দেখুন, ইনশাল্লাহ বারবার ট্রাই করবেন। তো লাল মরিচের গুঁড়া নিয়েছি, সাথে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। মোট কথা ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা করবেন। এখন কিন্তু ধনিয়া গুঁড়ো নিয়েছি আর একটু খাবারের যে রেগুলার তেলটা আছে, সয়াবিন তেল, সেখান থেকে একটু তেল দিয়ে নিয়েছি। এক্ষেত্রে একটু না বললেই নয়, সেটা হচ্ছে সরিষার তেল ব্যবহার করা যাবে যদি আপনার বাসায় থাকে বা আপনি পছন্দ করেন খেতে। আমি নর্মাল তেলটাই দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। আমি কিন্তু এই মুহূর্তে কোনো পানি অ্যাড করব না, জাস্ট যে মশলাটা আছে সেটাই আমি ঢেকে দিয়ে প্রেসার কুকারে ভালো করে ঢেকে দিব ঢাকনা দিয়ে। তো জাস্ট এখন লক করে দিয়েছি। তো এখন প্রেসার কুকারটা মানে লাগিয়ে দিয়েছি, মুখটা লাগিয়ে দিয়ে এখন চুলা দিয়ে দিব। চুলায় দেওয়ার পর দেখতে পারবেন এটার অবস্থা। এটা হতে থাক কিছুক্ষণের জন্য, প্রায় 10-15 মিনিট অপেক্ষা করতে হবে এটা কষানোর জন্য। দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারে অলরেডি কিন্তু শীষ বাজানো শুরু হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এটাকে একটু চেষ্টা করব ওপেন করার। এটা জাস্ট একটু চেষ্টা করব ওপেন করার জন্য। তো বন্ধুরা, আমি কিন্তু শীষটা, ওই যে উপরের যে মুখটা, ওটা খুলে ফেলেছি। এখন ঢাকনাটা উঠিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পানি উঠে গিয়েছে। তো এখন পানিটা আস্তে আস্তে একটু শুকাক, তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিব বন্ধুরা। আর একটু শুকাক, আর একটু সিদ্ধ হোক। তো এরকম করে সিদ্ধ অলরেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। কচুর গাঁটিগুলোও কিন্তু সিদ্ধ হয়েছে, সাথে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, এত মজার একটা রেসিপি। আসলে একবার বাসায় ট্রাই করতে পারেন আপনারা, যারা ট্রাই করে দেখেনি। গরুর মাংস অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আর প্রেসার কুকারে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, এজন্য আমি প্রেসার কুকারে রান্না করেছি। আপনারা ইচ্ছা করলে প্রেসার কুকার ছাড়াও রান্না করতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো, আপনাদের সুন্দর মতামতের অপেক্ষায় রইলাম। অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো না লাগলে আপনারা তাও জানাতে পারেন।
আর হচ্ছে বন্ধুরা, ভালো না লাগলে কোন পার্টটা ভালো লাগে নাই সেটাও জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ আপনাদের মাঝে ফিরে আসবো। আমি আলপনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।